হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো নিজ বাড়িতে চলে আসলাম, বিক্রমপুর সিরাজদি খান। আমাদের এই দেখুন ছাদ থেকেই এ হচ্ছে ডেওয়া গাছ হচ্ছে। এই দেখুন ডেওয়া ধরছে। এ হচ্ছে ভাগিনা। এই যে দেখুন আম পাড়তাছি, যা আমের কোটা দিয়ে। আরেকটা বাড়ি থেকে আমাদের লিচু আর আম পেড়ে বোনের বাসায় রেখে আসছি। এই যে দেখুন মাশাল্লাহ, পুরা গাছ ভর্তি আম। ওইখানে হচ্ছে কাঁঠাল। এই যে দেখুন, এই যে আম একেবারে ফ্রেশ, অথেন্টিক, যার কোনো তুলনাই হয় না। বাড়িঘরে কম আসা পড়ে, যার ফলে ছাদের এই অবস্থা। কাঁঠাল বেশি ধরে নাই এবারকার ফলন। এই যে দেখুন কাঁঠাল। এই যে কাঁঠাল। এই যে ভাগিনী, এই যে ভাগিনার হাতে বড় একটি আমরুপালি। এটা হচ্ছে চারা গাছ। এগুলো খুবই গরম পড়েছে আজকে। গাইস, আপনারা কি জানেন এই রূপালি আম আরো বড় হতো? এই জায়গায় রথে ওই জায়গায় কে রেখেছে? বিল্ডিং বানানোর সময় এটা লাগবে। এই যে দেখুন ডাব গাছ। এই যে আরেকটি আম গাছ। উঠানে আরো দুইটা আছে। তো মামতো ভাইয়ের খালতো ভাইয়ের বিয়ে অনুষ্ঠান, যার ফলে আম ছাদের থেকে যতটুকু পারা সম্ভব অতটুকুই পারলাম। এই দেখুন মাশাল্লাহ অনেক আম ধরছে। হাত দিয়েই পারা যায়, একেবারে হাত দিয়েই পারা যায় আম। দেখুন তো আমরা আসি না বিধায় এই অবস্থা। যদি রেগুলার আসতাম তাহলে ছাদটা আরও পরিষ্কার সুন্দর থাকতো। যত্নের অভাবে আজ এই অবস্থা। ছাদের বাড়িঘরে নোংরা অবস্থা হয়ে আছে। ডাব শেষ হয়ে গেছে, আবার ধরবে, মুকুল ছাড়ছে। প্রচুর আম মাশাল্লাহ। আম বর্তমানে খাবে আমাকে বলতেছে। আমি বললাম ঠিক আছে, আম বর্তমানে খাইও, সমস্যা নাই। আপনারা যদি রাতে এই আম ভর্তা এইটা দেখতে চান তাহলে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টও করে দিন। ঠিক আছে, তোমরা দুইজনে দুইটা আম ধরো, আমি একটা ছবি নেই, থাম্বনেল তোমাদের দিয়ে দিব না। বড় বড় দুইটা চারটা নাও দুইজনে। ওইখান থেকে নিয়ে আসো, ওগুলা বড় আছে ওই জায়গাতে না। হ্যাঁ, আরো নাও। বড় গাছ।